আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। পুঁই শাকের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব রুই মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। অসম্ভব টেস্টি এবং মজাদার একটি রান্না, সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। রান্নার জন্য প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব 2টা পেঁয়াজ কুচি ছোট সাইজের। রসুন বাটা দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। কাঁচামরিচের ফালি দিয়ে দেব। আমি এখানে 7-8টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। মশলাটাকে এখন একটু ভেজে নেব যাতে এখানে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। লবণ দিয়ে দেব স্বাদ মতো। সামান্য পরিমাণ দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ। জিরার গুঁড়া 1 চা চামচ। হলুদ গুঁড়া 1 চা চামচ। সুন্দর করে নেড়েচেড়ে মশলাটা একটু ভেজে নেব। আজকের এই চচ্চড়িটা আমি কষিয়ে রান্না করছি। চচ্চড়ি দুইভাবে রান্না করা যায়, কষিয়ে এবং হাতে মেখে। এক একটার এক এক রকমের স্বাদ হয়। মশলাটা আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পুঁই শাকের ডাঁটা। আমি পুঁই শাকের ডাঁটা বেছে খুঁটে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। পুঁই শাকের ডাঁটার উপরে যে আঁশটা ফেলে দিয়ে তারপরে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই মশলার সাথে পুঁই শাকের ডাঁটাটা একটু কষিয়ে নেব। পুঁই শাকের ডাঁটা শাকের তুলনায় একটু শক্ত, যার কারণে আগে দিয়েই একটু কষিয়ে নিয়েছি, এতে করে শাকের সাথে সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। 2-3 মিনিটের মতো পুঁই শাকের ডাঁটাগুলো আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। পানিটা খুব বেশি লাগবে না, যে পানিটা দিয়েছি এই পানিতেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে। পুঁই শাকের ডাঁটাগুলো আমি 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে ডাঁটাগুলো। এখন এর মধ্যে দিয়ে দেব পুঁই শাক। পুঁই শাকগুলো আমি বেছে খুঁটে পরিষ্কার করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর শাকগুলো একটু ছোট টুকরো করে নিয়েছি। এখন আলতো করে একটু নেড়ে দেব। শাকটা কমে গেলে নাড়তে সুবিধা হবে। রুই মাছ দিয়ে এই পুঁই শাকটা কিন্তু হাতে মেখেও চচ্চড়ি করা যাবে। আজকে আমি একটু কষিয়ে নিয়ে তারপরে রান্না করছি। তো সবসময় হাতে মেখেই রান্না করি, মাঝে মধ্যে এভাবে কষিয়েও রান্না করলে ভালো লাগে খেতে। শাক অনেকটাই কমে গিয়েছে আর শাক থেকেও কিন্তু যথেষ্ট পানি বের হয়েছে। এই পানিতেই রান্নাটা হয়ে যাবে। আমি এই চচ্চড়িতে আর কোনো পানি দিব না। উল্টাপাল্টা করে দিয়ে শাকটা একটু রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে আমি মাছ দিয়ে দেব। আমি এখানে রুই মাছ নিয়েছি আর মাছটা ছোট টুকরো করে কেটে নিয়েছি। রুই মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো বড় মাছ একইভাবে ছোট টুকরো করে কেটে এই চচ্চড়িটা করে নেওয়া যাবে, অথবা ছোট মাছ দিয়েও করা যায়। এবার আলতো করে নেড়েচেড়ে শাকের সাথে মাছটা মিলিয়ে নেব। রুই মাছ দিয়ে পুঁই শাকের এই চচ্চড়িটা খুবই টেস্টি হয় খেতে, আর এটা সাদা ভাত দিয়ে দারুণ লাগে। খুবই কমন একটি রান্না, কম বেশি এটা সবাই রান্না করতে পারে। আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। শাক থেকে যে পানিটা বের হয়েছে এই পানিতেই কিন্তু রান্না হয়ে যাবে, আর কোনো পানি দেব না, যেহেতু এখানে কোনো ঝোল থাকবে না। একদম শুকনো করে নেব চচ্চড়িটা। চচ্চড়িটা রান্না করা হয়ে গিয়েছে, যে পানিটা ছিল পানিটা এক্কেবারে টানিয়ে পোড়া করে নিয়েছি। আর চচ্চড়িটা একটু পোড়া করে নিলে এটা বেশি টেস্টি হয় খেতে। সম্পূর্ণ পানি কিন্তু টেনে গিয়েছে, চচ্চড়িতে কোনো প্রকার পানি নেই। রুই মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি রান্না কমপ্লিট। এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার রুই মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আশা করছি ভালো লেগেছে আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।